রাজস্থান রয়্যালস টিমের মধ্যে কি প্রবলেম চলছে বোঝাই যাচ্ছে না ভাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন কিছুদিন আগে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টিম থেকে রিলিজ হতে চেয়েছিলেন। আর এখন রাহুল দ্রাবিড়, যিনি দ্য ওয়াল বলে পরিচিত, তিনিও স্টেপ ডাউন করেছেন রাজস্থান রয়্যালসের হেড কোচের পজিশন থেকে। 52 বছরের দ্রাবিড়কে 2024-এ মাল্টি-ইয়ার চুক্তিতে কোচ বানানো হয়েছিল, কিন্তু সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি রিভিউর পর তাকে আরও বৃহত্তর পদের প্রস্তাব অফার করা হয়, যা তিনি গ্রহণ করেননি। দ্রাবিড় আগেও 2011 থেকে 2015 পর্যন্ত রয়্যালসের অংশ ছিলেন, প্লেয়ার এবং কোচ দুই ভূমিকাতেই। গত বছর ইন্ডিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপে শিরোপা এনে দেওয়ার পর যখন দ্রাবিড় আবার রয়্যালসে ফিরলেন, তখন ভক্তরা আশা করেছিল তিনি দলকে দ্বিতীয় আইপিএল ট্রফি এনে দেবেন। কিন্তু 2025-এর আইপিএল সিজন দুঃস্বপ্নে পরিণত হলো। 14টি ম্যাচের মধ্যে মাত্র 4টি জয় এবং নবম স্থানে শেষ, আর বেশ কয়েকটি ম্যাচ জয়ের অবস্থান থেকে হাতছাড়া। এর মাঝেই দ্রাবিড় নিজেও এক ফুট ইনজুরির কারণে সিজনের বেশিরভাগ সময় হুইল চেয়ারে কাটাতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, রাজস্থান রয়্যালস কার হাতে দলের দায়িত্ব দেবে? কুমার সাঙ্গাকারা কি আবার কোচ হবেন, নাকি আসবে একেবারে নতুন মুখ?